Hello guys, welcome back to my channel Shoot and Shut. আজ হলো গিয়ে রবিবার, তাই সকাল সকাল গাড়ি নিয়ে একটু বেরিয়ে পড়েছি, একটু টুকটাক বাজার হাট করব বলে। গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি বলতে আমরা তো বাইরে থাকতাম, আপনাদের আগেই বলেছি। তো তখন ওখানে আমার গাড়ি চালানোর কোনো অভ্যেস ছিল না। তো আমি যখন আগের বছর ইন্ডিয়াতে আসি, আমি আর আমার হাজব্যান্ড দুজনেই এখানে একটা ট্রেনিং স্কুলে ভর্তি হই, কলকাতার একটা ট্রেনিং স্কুলে। তো সেখানে 3 মাস ট্রেনিং নেওয়ার পর আমাদের একটা পরীক্ষা হয়। পরীক্ষায় আমরা সাকসেসফুলি পাশ করে আমরা ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাই ওখান থেকে। তো সকাল সকাল বেরিয়েছিলাম, বাট একটু সন্ধে হয়ে যাবে ফিরতে আমাদের, কারণ একটু সুবহানের বাড়ি যাওয়ার আছে। তো সুবহানের বাড়ি গেছিলাম, এখন আমরা ফিরছি ওখান থেকে। কিন্তু আমার বাড়িতে রয়েছে মাটন, সেটা একটা সারপ্রাইজ। আমি যে আগের সপ্তাহে পুরুলিয়ায় গেছিলাম, আপনাদের বলেছিলাম, পুরুলিয়ার ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে, অযোধ্যার। তো সেখান থেকে আর কি আমি নিয়ে এসেছিলাম মাটন। আমাদের ওখানে খুব ভালো মাটন পাওয়া যায়, মানে কলকাতাতেও পাওয়া যায়। কলকাতার মাটনটা একটু গন্ধ হয়, রেওয়াজি খাসি হয়। তো আমাদের ওখানে কচি পাঁঠা পাওয়া যায়, মানে আমরা বলি কচি পাঁঠার ঝোল আর কি, যেটা বাঙালিরা বলি আমরা। তো সেই কচি পাঁঠা লাকিলি নিয়ে আসতে পেরেছি, অনেক প্রিজার্ভ করে। এসিতে এসছি বলে, ঠান্ডায় তো, আর এখন তো ঠান্ডা, অতটা অসুবিধে নেই। তো তার মধ্যে এসি ছিল, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি। মাটনটা বেশ ভালোই আছে। মা একটু নুন হলুদ মাখিয়ে দিয়েছিল। এই যে সেই মাটন, মা এতে নুন আর হলুদ মাখিয়ে দিয়েছিল যাতে প্রিজার্ভ হয়ে যায় মাটনটা। প্লাস তেলও ছিল, সর্ষের তেল। আমি বাড়িতে আনার পর একটু ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নিয়ে আমি এবার এটাকে ম্যারিনেট করব। তো তাই জন্য দিচ্ছি প্রথমেই হলুদ গুঁড়ো, মোটামুটি গুঁড়ো মশলাগুলো যা যা লাগে আর কি। আমি তো নর্মালি মাটন প্রেশার কুকারেই বানাই। আর এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আর লাল লঙ্কার গুঁড়ো আর কি একটু ঝাল ঝাল ভালো লাগে, ঠান্ডাটা পড়েছে। এরপর আমি তো ডায়েট স্টার্ট করব, আর তো এইসব খেতে পারবো না, তাই একটু খেয়ে নিচ্ছি। আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। 1 কিলো মাটন আছে এখানে, তো 1 কিলো মাটনে একটু বেশি করে আদা রসুনের পেস্ট। তো আমি যেহেতু আদাটা ভালোবাসি একটু খেতে, তো আমি আদাটা একটু পরিমাণের চেয়ে বেশি দিয়েছি, রসুনটা কম, মানে খুব কমও না, বাট আদার তুলনায় কম। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে ভালো করে এবার এটাকে মেখে নিতে হবে। মেখে নিয়ে মোটামুটি আমি যদি খুব তাড়াহুড়োয় থাকি তাহলে 1 ঘন্টা ম্যারিনেট করার চেষ্টা করি। আপনাদের কাছে যদি সময় থাকে আপনারা 2-3 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন। আর সকালে ম্যারিনেট করে আপনারা যদি রাতে রান্না করেন তাহলে তো খুবই সুস্বাদু হবে আর কি, আর মাটনটা নরম হয়ে যাবে। বাট আমাদের পুরুলিয়ার মাটনটা যথেষ্ট নরম হয়, মোটামুটি 4টে সিটি দিলেই কাজ হয়ে যায়। তো এই আমি একটু মাংসটা, মশলাগুলো সবটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাটন খাবো আর তাতে আলু দেবো না, এটা হয় কখনো? তাই জন্য আলুটাতে আমি বড় বড় করে আলুটাকে নিয়ে নিয়েছি। আর আলুতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে ভাজলে একটু ভালো লাগে, হলুদ হলুদ। তাই জন্য আলুটায় হলুদটা একটু মাখিয়ে নিচ্ছি। আপনারা মাটন কষা বানালে অনেক সময় মানে আলু ছাড়াও বানাতে পারেন, কিন্তু আমি মাটন কষা বানাই, ঝোল বানাই, আলুটা আর কি একটু ভালো লাগে খেতে। খুব বড় আলুগুলোকে একটু মাঝখান থেকে কেটে নিয়েছি, আর বাকিগুলোকে গোটা রাখারই চেষ্টা করেছি। গোটা আলু ঠিক করে ভাজা হয়ে যদি সেদ্ধ হয়, মাটনের সাথে খেতে প্রচণ্ড সুস্বাদু হয়। তো যেহেতু আমি বললাম আপনাদেরকে আমি প্রেশার কুকারে বানাবো মাটনটা, তাই আমি প্রেশার কুকারে তেল দিয়ে নিচ্ছি। আমি ডাইরেক্ট রান্নাটা প্রেশার কুকারেই করব, ভালো করে কষিয়ে তারপরে আমি ওটা জল ঢেলে দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে দেবো। তো আপাতত আলুগুলো ছেড়ে দিলাম আমি তেলে। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, যাতে সুন্দর একটা ওপরে কোট আসবে, খেতে খুব ভালো লাগে। আর বেশ মোটামুটি একটু আগের স্টেজের সেদ্ধও হয়ে যায় আর কি, 1 স্টেজ মতো।
তো তাই জন্য আমি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার তেলে দিলাম আমি গোটা গরম মশলা, তাতে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, আর তারপরে দিয়ে দিলাম এই কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এরপরে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটার জন্য, যাতে সুন্দর একটা লাল কালার আসে। আর তারপরে আমাদের নিত্যদিনের যা যা গুঁড়ো মশলা থাকে আর কি, বাট আমি ধনে দিতে বেশি পছন্দ করি, তাই আমার রান্নাটা পুরোটা ধনের উপরই হয়। জিরের গুঁড়ো আমি খুব কমই খাবারে ব্যবহার করি। আমার পার্সোনালি নিজের ধনের টেস্টটা আর কি বেশি ভালো লাগে, আর চিকেন বা মাটনে আমার ধনেটা খুব ফেভারেট আর কি। তো এইবারে আমি মশলাটা কষিয়ে মাটনটা দিয়ে দিচ্ছি। আমি একটু চর্বিওয়ালা মাটন নিয়েছি, পুরুলিয়াতে খুব একটাও চর্বিওয়ালা মাটন দেয় না, বাট চর্বি থাকলে কি হয়, ঝোলে একটু টেস্ট বাড়ে। প্লাস আমি নিজে পার্সোনালি একটু চর্বিওয়ালা মাটন খেতে পছন্দ করি, আর ঝোলটাও খুব সুস্বাদু লাগে আর কি। চর্বিটা যখন বয়েল হয়ে যায় ভীষণ সুন্দর লাগে। তো যাই হোক, ঝোলে মশলাটা এবার দিয়ে, মশলার মধ্যে এবার মাটনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে যখন তেল ছেড়ে দেবে, মাটনটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবারে মাটনটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। আমি যেমন বললাম, বেশি সিটি দিতে লাগে না আমাদের পুরুলিয়ার মাটনে এটা। আর আপনি যদি সকালবেলা থেকে রাত্রির অবধি ম্যারিনেট করে রাখেন তাহলে তো লাগেই না বেশি সময় হতে আর কি। তো যাই হোক, এবারে মাটনটা আমি ভালো করে আরেকবার নেড়ে চেড়ে নিয়ে সুন্দর করে, এত সুন্দর লাগছে, এটাই মনে হচ্ছে খেয়ে নিই, বুঝলেন তো। এটা তো খাওয়া যাবে না, শক্ত আছে। তো যাই হোক, কালারটা চেঞ্জ হতে এবার আলুগুলো আমি দিয়ে দিলাম, যে কটা আলু ভেজে রাখা ছিল। তো মোটামুটি 4টে সিটিতে আলু মাটন সেদ্ধ হয়ে যাবে, বা কখনো যদি মনে হয় আলুটা বেশি সেদ্ধ হয়ে যেতে পারে, 2 সিটি পরই আপনারা প্রেশারের মুখটা খুলে আলুগুলোকে বার করে নিয়ে তারপর আপনারা মাটনটাকে আবার নতুন করে ভালো করে মানে নেড়ে ছেড়ে আলুটাকে সাইড করে আবার চাপা দিয়ে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, এবার আমি এই যে স্টকটা অ্যাড করে দিচ্ছি। স্টক বলতে যেটা ম্যারিনেট করা ছিল ওটাতেই আবার আমি গরম জল অ্যাড করে এটার মধ্যে মিশিয়ে দিলাম। পুরোপুরি ঠান্ডা জল দিলে খাবারটার স্বাদটা একটু নষ্ট হয়ে যায়, তো তাই জন্য আমি করি কি, মাঝে মাঝে জলটাকে পাশে একটু ফুটাতে দিয়ে দিই। ওই যেই ফুটন্ত জলটা থাকে, ওই ফুটন্ত জলটা ওই কষানো মাংসটাতে অ্যাড করে দিই আমি। তো এরপরে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিচ্ছি ভালো করে। তো এবার যখন সিটি আসবে, 2 সিটির পর হয়তো আমি খুলবো, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো এই আমার হয়ে গেল, মোটামুটি দেখছি সবটাই সেদ্ধ হয়ে গেছে, আলাদা করে আর আলু সাইড করতে হবে না। মাটন আলু সব একসাথে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা খুব সুন্দর কালার এসছে, মানে এটা পুরোপুরি কাশ্মীরি মির্চের কামাল আর কি। এবারে এটাকে বাটিতে তুলে রাখবো। তো আজকের ভিডিওটা এত দূর অবধি। আপনাদের আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে, আপনারা জানেন কি করতে হবে, লাইক, শেয়ার, কমেন্ট, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।